একটা ফোন যেটা একবার চার্জ দিলে 2 দিন না প্রায় 3 দিন পর্যন্ত ব্যবহার করা যায়। এর ভিতরে আছে 8100 mAh ব্যাটারি, কিন্তু একটা বড় প্রবলেম আছে, 5G নেই। আর এই দামে ভিভো এমন একটি প্রসেসর দিয়েছে যেটা দেখার পরে ফোনটা কেনার আগেই আপনারা না করে দেবেন। তাহলে ভিভো Y500 কি সত্যি ওয়ার্থ ইট, নাকি শুধু ব্যাটারি দেখিয়ে মানুষকে আকৃষ্ট করেছে? ভিডিও শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি বলবো নিজের টাকায় এই ফোনটা আমি কিনতাম কিনা। আজকাল স্মার্টফোন মার্কেটে কম্পিটিশন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি। 35 থেকে 40 হাজার টাকার বাজেটে স্যামসাং, মোটোরোলা, রেডমি, হনর সবাই দুর্দান্ত ফোন নিয়ে এসেছে। তাহলে ভিভো কেন এমন একটি ফোন বানালো যেখানে কোনো 5G নেই, ফ্ল্যাগশিপ প্রসেসর নেই, তবুও দাম 37,000 টাকার বেশি? এই উত্তরটা আজকের পুরো রিভিউ দেখলেই বুঝবেন। চলুন শুরু করি ডিজাইন দিয়ে। সত্যি বলতে প্রথমবার ফোনটা হাতে নিলে একটা কথাই মাথায় আসবে, এটা দেখতে অনেক প্রিমিয়াম। ফোনটা মাত্র 8.2 মিলিমিটার থিন, ওজন প্রায় 210 গ্রাম। এখন 8100 mAh ব্যাটারি থাকার পরেও ফোনটা এত স্লিম, এটা সত্যি অবাক করার মতো। এর কারণ ভিভো এর নতুন ব্লু হোল সিলিকন কার্বন ব্যাটারি টেকনোলজি। এই টেকনোলজি এর কারণে ব্যাটারি বড় হয়েছে কিন্তু ফোন মোটা হয়নি। ব্যাক প্যানেলে ফ্লুইড স্যাটিন ফিনিশ, হাতের ফিঙ্গারপ্রিন্ট খুব বেশি পড়ে না। দুইটি কালার পাওয়া যাবে, মিড নাইট ব্লু আর পেরাল হোয়াইট। ফ্রেম প্লাস্টিক হলেও ফিনিশ এমন যে প্রথম দেখায় মেটাল বলেই মনে হবে। কিন্তু এই ফোনের আসল হিরো ডিজাইন না, ব্যাটারিও না, ডিউরেবিলিটি। এখানে ভিভো সবাইকে সারপ্রাইজ দিয়েছে, কারণ এখানে শুধু IP68 না, আছে IP68+IP69। মানে বৃষ্টি, ধুলো, পানিতে পড়া এগুলো তো আছেই, এমনকি হাই প্রেশার ওয়াটার স্প্রে থেকেও এটা প্রোটেক্টেড। বাংলাদেশের মতো দেশে যেখানে হঠাৎ বৃষ্টি, কাদা, ধুলো এসব খুবই কমন, এই ফিচার সত্যিই কাজে লাগে। শুধু তাই না, ফোনটা MIL STD 810H মিলিটারি গ্রেড সার্টিফাইড, মানে হাত থেকে পড়লেও ড্যামেজ হওয়ার সম্ভাবনা অনেক কম। আর ভিভো বলছে এই ফোনটা দিয়ে আপনারা আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করতে পারবেন, মানে পানির নিচে ফিজিক্যাল বাটন দিয়ে ছবি তুলতে পারবেন। এখন আসি ডিসপ্লেতে, আর এখানে ভিভো সত্যি ইমপ্রেস করেছে। 6.83 ইঞ্চ 1.5K অ্যামোলেড ডিসপ্লে, 120 Hz রিফ্রেশ রেট, 5000 নিটস পিক ব্রাইটনেস। এই স্পেক্স সত্যি ফ্ল্যাগশিপ লেভেল। রোদের মধ্যেও স্ক্রিন খুব ক্লিয়ার দেখা যায়। নেটফ্লিক্স, ইউটিউব, ফেসবুক সব কিছু দেখতেই দারুণ লাগে। আর 3840 Hz PWM ডিমিং থাকার কারণে রাতে ব্যবহার করলেও চোখের চাপ অনেক কম পড়বে। মুভি লাভার হলে এই ডিসপ্লে আপনার অনেক ভালো লাগবে। এবার আসি সবচেয়ে কন্ট্রোভার্সিয়াল পার্টে, প্রসেসর। এই ফোনে আছে ইউনিসক T7-300 প্রসেসর। আর এইখানে অনেকেই কমেন্ট করবেন, ভাই এই দামে ইউনিসক? হ্যাঁ, এই ডিসিশন আমিও পুরোপুরি বুঝতে পারিনি, কারণ এই বাজেটে স্ন্যাপড্রাগন 7 সিরিজ অথবা ডায়মেন্সিটি 7300 সিরিজ আশা করা যায়। তবুও রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স কেমন? ডেইলি ইউজে ফোন মোটামুটি স্মুথ, ফেসবুক, মেসেঞ্জার, ক্রোম, ইউটিউব সব কিছুই ভালো চলে। LPDDR4X র্যাম, UFS 2.2 স্টোরেজ, মাল্টিটাস্কিংও ঠিকঠাক। গেমিংয়ের ক্ষেত্রে পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি খেলতে পারবেন, কিন্তু হাই গ্রাফিক্সে বেশি কিছু এক্সপেক্ট করা ঠিক হবে না, কারণ এই ফোন গেমিংয়ের জন্য বানানো হয়নি। হেভি গেমার হলে আমি পার্সোনালি অন্য অপশন রিকমেন্ড করব। কিন্তু এখন পর্যন্ত যেটা দেখলেন সেটা কিছুই না, কারণ এই ফোনের সবচেয়ে বড় সেলিং পয়েন্ট ক্যামেরা না, ডিসপ্লে না, প্রসেসরও না, 8100 mAh ব্যাটারি। এবার আসি যেটা নিয়ে ভিভো বরাবরই ভালো কাজ করে, আর তা হলো ক্যামেরা। এখানে ভিভো দিয়েছে 50 মেগাপিক্সেল সনি মেইন সেন্সর। আর ভাই, মেগাপিক্সেলের চেয়ে সেন্সর কোয়ালিটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। দিনের আলোতে ফটো ডিটেলস অনেক শার্প, কালারগুলো একটু পাঞ্চি হলেও ন্যাচারাল ফিল বজায় থাকে, স্কাই ওভার এক্সপোজড হয় না, HDR বেশ ভালো কাজ করে। যারা ফেসবুক, ইনস্টাগ্রাম, যারা সোশ্যাল মিডিয়াতে রেগুলার ছবি আপলোড করেন তাদের জন্য এই কোয়ালিটি যথেষ্ট। পোর্ট্রেট মোডের কথা বলতে হবে, ভিভো এর পোর্ট্রেট প্রসেসিং বরাবরই শক্তিশালী। এজ ডিটেকশন ভালো, স্ক্রিন টোন সুন্দর রাখে, ব্যাকগ্রাউন্ড ব্লারটাও অনেক ন্যাচারাল লাগে। যদি মানুষের ছবি তুলতে ভালোবাসেন, এই ক্যামেরা আপনাকে হতাশ করবে না। এখন প্রশ্ন, রাতের ছবি কেমন? লো লাইটে সনি সেন্সর থাকার কারণে নয়েজ তুলনামূলক কম থাকে। নাইট মোড ব্যবহার করলে পিকচার ব্রাইট হয়, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, এইখানে কোনো OIS নেই, মানে হাত বেশি নড়লে ব্লার হওয়ার সম্ভাবনা থাকবে। এই প্রাইসে OIS থাকলে রিভিউ আরও পজিটিভ হতো। আর একটা বিষয়, ভিডিও রেকর্ডিং করতে পারবেন হাইয়েস্ট 1080p 30 fps-এ। এই প্রাইস পয়েন্টে অন্তত 2K আশা করা যায়, কিন্তু সেটাও নেই। সো যাদের ভিডিও লাগবে তারা এই ফোনটা স্কিপ করতে পারেন। এবার আসি সেলফিতে। এখানেই ভিভো একটা বড় সারপ্রাইজ দিয়েছে, 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এই প্রাইসে অনেক ফোন এখনও 13 মেগাপিক্সেল, 16 মেগাপিক্সেল দেয়, কিন্তু ভিভো দিয়েছে 32 মেগাপিক্সেল। দিনের আলোতে ডিটেলস অনেক ভালো, স্কিন টোনস ন্যাচারাল, গ্রুপ সেলফিও সহজে নেওয়া যায়। যারা সেলফি তুলতে ভালোবাসেন তাদের জন্য ফ্রন্ট ক্যামেরা অনেক ভালো লাগবে। এখন আসি এই ফোনের সবচেয়ে বড় সেলিং পয়েন্টে, 8100 mAh ব্লু ভোল্ট ব্যাটারি। সত্যি বলতে এই ব্যাটারিটাই ভিভো Y500-কে অন্য সকল ফোন থেকে আলাদা করেছে, কারণ এত বড় ব্যাটারি এই স্লিম বডিতে আমি আগে খুব একটা দেখিনি।
রিয়েল লাইফ ইউজেও নর্মাল ইউজার হলে সহজেই 2 থেকে 3 দিন, হেভি ইউজার হলেও 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া সম্ভব। পাওয়ার ব্যাংক ক্যারি করার দরকারই পড়বে না। আর একটা ফিচার যেটা আমার খুব ভালো লেগেছে, রিভার্স চার্জিং। মানে এই ফোন দিয়েই আরেকটা ফোন বা ইয়ারবাডস চার্জ দিতে পারবেন। এত বড় ব্যাটারি থাকলে এই ফিচার সত্যি কাজে লাগে। এখন প্রশ্ন, 8100 mAh এর বিশাল ব্যাটারি চার্জ হতে কত সময় লাগবে? বক্সের মধ্যেই 44 ওয়াট ফাস্ট চার্জার। অবশ্য ব্যাটারি এত বড় হওয়ায় চার্জিং টাইম একটু বেশি, কিন্তু একবার ফুল চার্জ করলেই পরের 2 দিন চার্জার খুঁজতে হবে না। আর বাইপাস চার্জিং থাকায় গেমিং করার সময় ব্যাটারি হিটও কম হবে। এরা লং টার্ম ব্যাটারি হেলথের জন্য খুবই ভালো। সফটওয়্যার এক্সপিরিয়েন্স দিক থেকেও ভিভো অনেকটাই ইমপ্রুভ করেছে। এখানে পাচ্ছেন অরিজিন OS 6 বেসড অন অ্যান্ড্রয়েড 16। আগের তুলনায় অ্যানিমেশন আরও স্মুথ, অ্যাপ ওপেনিং ফাস্ট, মাল্টিটাস্কিংও ভালো, আর ইউআই অনেকটা ক্লিন ফিল হয়। এআই ফিচার্সের মধ্যে রয়েছে এআই ইরেজ 2.0, ছবির মধ্যে মানুষ বা অবজেক্ট রিমুভ করে এক ক্লিকে, এআই ট্রান্সক্রিপ্ট, এআই ফটো এনহ্যান্সমেন্ট। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, 36,999 টাকা দিয়ে এই ফোনটা কি কেনা উচিত? এই প্রাইসে স্যামসাং A35, মোটোরোলা S50 ফিউশন, রেডমি নোট 14 প্রো সবাই স্ট্রং কম্পিটিশন দিচ্ছে। ওদের মধ্যে কেউ ভালো প্রসেসর দেয়, কেউ ওআইএস দেয়, কেউ 5G দেয়, কিন্তু ভিভো অন্য জায়গায় জিতেছে, ব্যাটারি, ডিউরেবিলিটি, ডিসপ্লে। আমার মতে আপনি যদি ব্যাটারি ব্যাকআপকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন, অ্যামোলেড ডিসপ্লে চান, IP69 প্রোটেকশন চান, ভালো সেলফি ক্যামেরা চান, তাহলে ভিভো Y500 আপনার জন্য দারুণ একটা চয়েস। কিন্তু আপনার যদি প্রায়োরিটি হয় হেভি গেমিং, 5G, ওআইএস ক্যামেরা, তাহলে আমি বলবো অন্য অপশন অবশ্যই দেখে নিন। তো ফাইনাল অপিনিয়ন, ভিভো Y500 পারফেক্ট ফোন না, কিন্তু ভিভো এই ফোনটা পারফরমেন্সের জন্য বানায়নি, ওরা বানিয়েছে ব্যাটারি আর রিয়েলিটির জন্য। আর সেই জায়গায় আমি বলবো ওরা দারুণ সফল হয়েছে। এই ছিল ভিভো Y500।